কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআন এমন আছে, এই কোরআনের সাথে আপনি যদি 10 টাকা গজের একটা কাপড় দিয়ে জুজদান বানায় দেন, ওই কাপড়টা যতক্ষণ পর্যন্ত কোরআনের জুজদান ছিল না ততক্ষণ পর্যন্ত ওই কাপড়ের তেমন কোনো দাম আমাদের কাছে ছিল না। এই কাপড়টা যদি এই জায়গায় পরিচিত জুজদান বানানোর আগে পায়ে যদি লেগে যেত, আমরা কেউ ওটাকে তুলে চুমু দিতাম না। এক পায়ে লেগে যাওয়ার পরে আর এক পা দিয়ে আমরা সেটাকে লাথি মেরে অন্যদিকে ফেলে দিতাম। কিন্তু ওই 10 টাকা কাপড়, গজের কাপড়টা যখন কোরআনের জুজদান হিসাবে সেট হয়ে গেল, এমন জুজদান যদি আমাদের পায়ে লেগে যায়, সাথে সাথে মুসলমান সেটা উঠিয়ে মুখে চুমা দিবে, ঠিক না বেঠিক? এই 10 টাকা গজের কাপড়ের এত দাম কেন হলো? কোরআনের সাথে আসার কারণে, ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন এমন একটা ম্যাপ, আপনি যখন মোবাইলের ভিতরে গুগলের মধ্যে যখন আপনি সার্চ দিবেন, এখানে বসে এই জামির তলায়, এই হাই স্কুল মাঠে বসে আপনি যেতে চান মোরেলগঞ্জে, আপনি যদি বাজারে যেতে চান, এই জায়গায় বসে গুগলে আপনি সার্চ দিবেন মোরেলগঞ্জ লিখে, আপনি দেখবেন গুগল আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, এই রাস্তা থেকে তুমি মোরেলগঞ্জ বাজারে যাও। এই কোরআন এমন একটা ম্যাপ আপনার সামনে আল্লাহ পাঠিয়েছেন। এই কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা খুলে খুলে আপনি যদি খুঁজতে যান, কোরআন নামক এই বিশাল ম্যাপের ভিতরে আমি জান্নাতে যেতে চাই, আর এই জান্নাতে যাওয়ার জন্য কোন পথে আমি জান্নাতে যাব, এই কোরআনের ভিতরে প্রতিটা পেজে পেজে আপনি খুঁজলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন থেকে আপনাকে জানিয়ে দিবে এই পথে চললে তুমি জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের কথা শোনার জন্য যে মানুষগুলি আরামের গুয়া হারাম করে শত ব্যস্ততার মাঝে কোরআনের এই ময়দানে, জান্নাতের বাগানে ছুটে আসলো, আল্লাহর কসম এই কোরআন অনুযায়ী যদি মুসলমান জীবন গড়তে পারে, তার জন্য কেউ দোয়া করুক আর না করুক, আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে ওই জান্নাতের অধিবাসী যেই জান্নাতকে আমি জান্নাতুল ফেরদাউস হিসেবে ঘোষণা দিয়েছি। আজকে যারা কষ্ট করে আসলেন আপনাদেরকে স্বাগতম, ওয়েলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে সাথে করে তাকিয়ে দেখছেন কারা জান্নাতের বাগানে বসলো, কোরআনের কথাগুলো শোনার জন্য কারোদের আগ্রহে বসে থাকলো। এই কোরআনের কথাগুলি শোনার পরে এই কথাগুলি যদি দল মত নির্বিশেষে সকলে মেনে নিয়ে জীবন গড়তে পারি, আমাদেরকে জান্নাত দান করবেন কে? আরো জোরে বলতে হবে, জান্নাত দান করবেন কে? ইনশাআল্লাহ আমরা এই কোরআন থেকে সহি কথাগুলি শুনতে চাই, তো